মাছের ঝোল তো অনেক রকমভাবেই বানিয়ে দেখেছেন। একবার এইভাবে আমি যেই রকম বানাচ্ছি আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর খুবই সামান্য মশলায় এই মাছের ঝোলটা কিন্তু খুবই সুস্বাদু হয়। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল ৪ চা চামচের মতো। এখানে চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে খুব ভালো করে আমি প্রথমে গরম করে নেব। তারপর এদিকে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। মাছটাকে ১০ মিনিট আগে আমি লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এবার গরম তেলে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। প্রায় ২.৫ থেকে ৩ মিনিট এক এক সাইডে মিডিয়াম ফ্লেমে ভেজে এইভাবে উল্টে দিচ্ছি। তারপর অন্য সাইডটাও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এই রকম যখন মাছ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলে আমি ফোড়ন দিয়ে দেব ১/২ চা চামচের মতো কালো জিরে, ১ চা চামচ আদা কুচি দিয়ে দেব, চাইলে আদা বাটাও দিতে পারেন, আর দিয়ে দেব ২টো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে ২টো মাঝারি সাইজের পেঁয়াজকে মিক্সারের জারে জাস্ট একটু পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ পেস্টটাই এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা সম্পূর্ণ ফ্রাই হয়ে যাচ্ছে, যতক্ষণ না পেঁয়াজটা কালার চেঞ্জ করে দিচ্ছে। একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে, কারণ পেঁয়াজ বাটা একটু ভাজা হতে সময় নেয়। যখন এইরকম পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এই এত সামান্য মশলা দিয়েই কিন্তু এই মাছের ঝোলটা খুবই সুস্বাদু রেডি হবে। চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন, এটা শুধুমাত্র কালারের জন্য। দিলে একটু কালারটা ভালো হবে। তারপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। প্রয়োজনে জলও দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারেন। মশলা যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। সেই আলুটাকেও এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় ৪ থেকে ৫ মিনিট আমি মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে মিডিয়াম আছে। চাইলে কিন্তু যদি মশলা নিচে লেগে যায় সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারেন। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে ১ কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যখন এইভাবে ফুটে যাবে তখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হয়। প্রায় ৫-৬ মিনিট সময় লেগেছিল আলু সেদ্ধ হতে। ৫-৬ মিনিট পর ঢাকা খুলে দেখবেন এখানে আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটা লম্বা করে কেটে রাখা টমেটো, ২টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। টমেটোটা কিন্তু মশলা কষানোর সময়তেও দিতে পারতেন, কিন্তু আমি একটু টমেটো গোটা গোটা চাইছিলাম, তাই এইভাবে শেষের দিকে দিলাম। এভাবে শেষের দিকে একবার টমেটো দিয়ে দেখবেন, এটারও কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। যেমন যারা আপনারা ঝোল পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী জল দেবেন। জলটা যখন ফুটে যাবে তখন এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো একটু ঝোলের মধ্যে ডিপ করে দেব যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। তারপর গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ৩ থেকে ৪ মিনিট। ৩-৪ মিনিট পর ঢাকা খুললেই কিন্তু আমাদের মাছের ঝোল একেবারে রেডি। গরম গরম ভাতের সঙ্গে এটাকে আপনারা সার্ভ করতে পারেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর একবার এইভাবে মাছের ঝোল বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।